যেই না এই রূপ শব্দ শুনতে পেয়েছেন, ওই ছোট্ট বালক রূপী ভগবান আমার কি করছেন, ছোট্ট 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 পায়ে গিয়ে কি করছে, রক্ষা করো ভক্তের কাছে গিয়ে, যেই না ভক্তের কাছে গিয়েছে, ভক্ত দেখছে অঝর যন্ত্রণায় ছটফট করছে, সহ্য করতে পারছে না। ওই ভক্তকে রক্ষা করতে কি করলেন, যেই মাত্র ভগবানের আমার ভক্তকে আলিঙ্গন করিল, ভক্তের সমস্ত ব্যাধি ভগবানের অঙ্গে ধারণ করি, সমস্ত ব্যাধি ভগবানের অঙ্গে প্রবেশ করি, ভক্তের সমস্ত ব্যাধি ভগবানের অঙ্গে ধারণ করছে। যেই না ভক্তের সমস্ত ব্যাধি ভগবান ধারণ করেছে, সঙ্গে সঙ্গে ভগবান কি করছে, সেইগুলোকে চুলকাচ্ছে, দেখছে পুঁজ রক্ত অঝর নয়নে ঝরছে ভগবানের গা দিয়ে। এমন সময় আর কি দেখছে, পোকাগুলো বিড়বিড় করছে। এমন সময় ভগবান ভাবছে এইবারে ব্রাহ্মণদের পরীক্ষা করব। চলেছেন ব্রাহ্মণদের কাছে, কেমন করে আস্তে আস্তে করে যাচ্ছে। যেতে যেতে ভগবান তো মানুষ ভগবানের সঙ্গে পারে এমন সময় নাই, যেই না কাছাকাছি চলে গেছে ভগবান ব্রাহ্মণদের কাছে গিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, ওগো ব্রাহ্মণের দল কোথায় চলেছ গো? সে কি আমি তোকে বলবো কেন, তুই এতটুকু বাচ্চা? না না তোকে বলা যাবে না। না না বলো না গো, বলো না কোথায় চলেছ? আরে আমরা ওই রাজা বিশক সেন আছে না, ওর যজ্ঞে চলেছি। কি বললেন, রাজা বিশক সেনের যজ্ঞে যাচ্ছেন? হ্যাঁ রে, আমায় সঙ্গে করে নাও না, সঙ্গে করে নাও না, সঙ্গে করে নাও না, বিশক সেনের যজ্ঞে যাব, সঙ্গে করে নাও না, রাজা বিশক সেনের যজ্ঞে যাব, সঙ্গে করে নাও না, সঙ্গে করে নাও না, সঙ্গে করে নাও না, সঙ্গে করে নাও না, আমায় সঙ্গে করে নাও না। নাও না গো, আমি তো ছোট্ট ছেলে, আমি একা কি করে যাব, আমি তো জানি না। নাও না, নাও না গো তোমাদের সঙ্গে। যেই না এই রূপ বলছে, আর কি করছে, সেই ঘাগুলো, কুষ্ঠরোগের ঘাগুলোকে এরকম খালুস খালুস করে চুল করছে। যেই না চুল করছে, দুর্গন্ধ বেরোচ্ছে, আর পোকাগুলো বিড় বিড় করে পড়ছে। এবার ব্রাহ্মণের দল নাকে কাপড় দিয়েছে, কাপড় দিয়ে কি করছে, বলে এই কি বলে রে, এই বালক শোন না, তুই তো খুব ছোট, এত দূরের পথ তোকে নিয়ে যাওয়া যাবে না, এক কাজ কর, তুই এখানে বস, আমরা রাজা বিশক সেনের যজ্ঞে যাব, সেখান থেকে যা পাবো তোকে সেই ভাগ দেব। তখন ভগবান তো, ভগবানের সঙ্গে চাতুরি চলে, হ্যাঁ গো, না গো আমাকে যেতে হবে জানো। তুই কি করে যাবি অত দূর পথ? না গো, আমার মা বাবাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে আমাকে যেতে হবে। নাও না গো, না 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 না, তুই এখানে বস, আমরা যাচ্ছি। বলে কি করেছে, ব্রাহ্মণের দলটা কি করলেন, ছুটতে ছুটতে চলেছেন, মানে অনেকটা তাড়াতাড়ি করে চলেছেন, ওকে যাতে না দেখতে পায়। যেই না ছুটতে ছুটতে গিয়ে অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, কিছুক্ষণ পরে দেখছেন, কি দেখছেন, সম্মুখ দিয়ে চলে যায় গো, 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 ছোট্ট ছোট্ট পাউড়ি ফেলে, সম্মুখ দিয়ে চলে যায় গো, ছোট্ট ছোট্ট পাউড়ি ফেলে, সম্মুখ দিয়ে চলে যায় গো, ছোট্ট ছোট্ট পাউড়ি ফেলে, সম্মুখ দিয়ে
চলে যাইল। এ কি হলো? আরে ওকে অতটা পিছনে ফেলে এলো, ও সামনে দিয়ে আমাদের আগিয়ে চলে যাচ্ছে। চিন্তা করছে ব্রাহ্মণের দল, মন্ত্র জানে, মন্ত্র জানে, মন্ত্র জানেন, মন্ত্র জানে, মন্ত্র জানেন, ও যে কিছু মন্ত্র জানে, ও যে কিছু মন্ত্র জানে, তাড়াতাড়ি আসবে কেনে, ও যে কিছু মন্ত্র জানে, 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 ও যে কিছু মন্ত্র জানে, ও যে কিছু মন্ত্র জানে, তাড়াতাড়ি আসবে কেনে, ও যে কিছু মন্ত্র জানে, আসবে না রে, ও যে কিছু মন্ত্র জানে। মন্ত্র যদি না জানে, ও অতটুকু বাচ্চা, ওকে পিছনে ফেলে এলাম, ও কি করে যাচ্ছে? ভাবুন, ভাবনার ব্যাপার তো, নিশ্চয়ই মন্ত্রে উড়ে চলে এসেছে। তখনও ব্রাহ্মণদের গে হলো না, মনে মতি বা গতি হলো না, ভগবানের চরণটি দেখি, ছেলেটা কে? আরে বাবা, ভগবানকে বা মানুষকে পরীক্ষা করার জন্য কি আগেকার বুড়োরা করতো গো বাবা, এখনকার ছেলেরা তো মেয়েদের মুখ দেখতে যায়। চকচকে সুন্দর ব্যাস, ঠিক আছে, পাটা কি খড়ম পাই না লেতানে পাই সেটা আর দেখার দরকার নেই। আগেকার বুড়োরা কি করতো, মা হেঁটে দেখো, দেখে নিত পাটা পুরোটা মাটির সঙ্গে পড়তো কিনা, যদি না পড়ে বাদ। খড়ম পাই খুব খারাপ, অকল্যাণ, লোকে বলে, আমি জানি না, সারা জীবন কষ্ট পায়। তাহলে কি হলো? ব্রাহ্মণের দল যদি ওই বালকের চরণটা লক্ষ্য করত, তাহলে বুঝতে পারত ও মন্ত্রই জানে, ও নিশ্চয়ই সাধারণ মানুষ নয়, কারণ ও নিশ্চয়ই যজ্ঞেশ্বর। কারণ পায়ের তলাটা ভগবানের কি হবে? নরম লাল টুকটুকে হবে। যতই আমার দেহে পোকা বেরোক আর যাই করুক, ভগবানের চরণ হলে, মানুষের চরণ হলে কি হবে? তার ভেতরে পোকা থাকবে, কিন্তু চরণের দিকে যখন লক্ষ্য পড়বে, তখনই বোঝা যাবে এ আমাকে পরীক্ষা করছে না কিছু। করি না, দুর্ভাগ্য আমাদের। কারণ কি দুর্ভাগ্যটা কেন? পরম্পরা, বাবা মা শেখায়নি, সংস্কারপূর্ণ নয়, তাই না? সংস্কারপূর্ণ কি? আরে বাবা, সংস্কারপূর্ণ সন্তান হলে সেই সন্তানকে কোনোদিন বলতে হবে না, বাবা কৃষ্ণ কথা শোন, কৃষ্ণ ঠাকুরকে প্রণাম কর, বাবা মাকে প্রণাম কর। সংস্কারপূর্ণ সন্তান হলে সে কোনোদিন বাবা মাকে কষ্ট দেবে না।